নিহত শিক্ষার্থীদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা শেষে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে পণ্ড কোটা বিরোধীদের কফিন মিছিল, ক্যাম্পাসে থমথমে পরিবেশ। দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ ও গায়েবানা জানাজা, কয়েকটি জায়গায় সংঘর্ষ, আহত শতাধিক। রংপুরে নিহত সাইদের দাফন সম্পন্ন। জাতির উদ্দেশ্যে আজ সন্ধ্যা 7:30টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপির গায়েবানা জানাজা শেষে সংঘর্ষ, পাকিস্তানি শাসকদের মতো ছাত্রদের আন্দোলন দমন করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। নিহত ছাত্রলীগ কর্মীদের স্মরণে আওয়ামী লীগের গায়েবানা জানাজা, সরকার উৎখাতে নেমেছে বিএনপি জামায়াত, বললেন ওবায়দুল কাদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রংপুরে কোটা আন্দোলনের সমন্বয়কারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুতে থমথমে ক্যাম্পাস। তার হত্যাকারীদের বিচার চান শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে মেধাবী এই শিক্ষার্থীর গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে পারিবারিক কবরস্থানে। প্রিয় সহপাঠী আবু সাইদের গায়েবানা জানাজা শেষে ক্যাম্পাসে বিক্ষোভ আর সমাবেশ করেন আন্দোলনকারীরা। এর আগে সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থী আবু সাইদের হত্যাকারীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে অবস্থান ও মৌন মিছিল করেন। বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটকে সাইদের নামে নামকরণ ও নগরীর পার্কের মোড়কে তার নামে ঘোষণা করা সহ 6 দফা দাবি জানান তারা। গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ সমাবেশ করে জেলা ছাত্রদল ও রংপুর মহানগর ছাত্রদল। এদিকে সকালে আবু সাইদের গ্রামের বাড়ি পীরগঞ্জের জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে বাবনপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মঙ্গলবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। মেধাবী আবু সাইদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে, এলাকা সহ সারা দেশে। কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় নিহতদের স্মরণে দেশের বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা হয়েছে। গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল হয়েছে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে। পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস ঘুরে আসে। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানায় কোটা আন্দোলনকারীরা। বগুড়ায় জেলা বিএনপির উদ্যোগে শহরের নাটাইপাড়া ঈদগাহ মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও কেন্দ্রীয় নেতারা সহ দলের বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন। ঝালকাঠিতে শহরের আমতলা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা হয়। পরে কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। জয়পুরহাটে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও গায়েবানা জানাজা করেছে ছাত্রদল। রামদেও সরকারি বাজলা স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশের বাধার মুখে পরে নতুন হাটে হয় গায়েবানা জানাজা। টাঙ্গাইলে শহরের কাকমারা ঈদগাহ মাঠে বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীদের আয়োজনে গায়েবানা জানাজা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি চত্বরে নিহত শিক্ষার্থীদের স্মরণে গায়েবানা জানাজা কর্মসূচির পর কফিন মিছিল শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিল লক্ষ্য করে একের পর এক সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ নিক্ষেপ করে টিয়ার শেল। এতে পণ্ড হয়ে যায় কফিন মিছিল। পুলিশের দাবি নিরাপত্তার স্বার্থে ভিসির অনুমতি নিয়ে মিছিল ছত্রভঙ্গ করা হয়েছে। শিক্ষার্থীরা বলছেন শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা কারণে হামলা চালিয়েছে। রিপোর্ট করছেন SM ফয়েজ। কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে গায়েবানা জানাজা পড়ে আন্দোলনকারীরা। কফিন ধরে শপথ নেয় তারা, বলে দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। চলমান আন্দোলনে নিহতদের শহীদ আখ্যা দিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় মোনাজাত। এরপর ভিসি চত্বরে কোটা সংস্কার আন্দোলনকারীরা বের করেন কফিন মিছিল। এ সময় টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড। পণ্ড হয়ে যায় কফিন মিছিল। এর আগে বিকাল 4টায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল করতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। পুলিশের বাধায় তা পালন করতে পারেনি আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের বুকের উপর গুলি চালানো হয়, আমাদের
7 ভাই বোন আজকে সারা দেশে মৃত্যুবরণ করেছে, জীবন নিয়ে নিছে। কোথায় ছিল তখন আইন শৃঙ্খলা বাহিনী? আমাদের ভিসি স্যার উনি একটা কমেন্ট পর্যন্ত করেনি, আমাদের শিক্ষার্থীদের উপর এরকম আক্রমণ করা হয়েছে। আর এখন তিনি হঠাৎ করে এসে সিদ্ধান্ত দিলেন যে হল ত্যাগ করতে হবে। এটা কি মানার মতো? মুহূর্তের মধ্যে মনে হচ্ছিল আমি বোধহয় মরে যাবো এখন, মানে এরকম একটা অনুভূতি আমার মধ্যে। পুলিশ কিন্তু সরাসরি সাংবাদিকদের উপরে হামলা করছে। আমার ভাইয়েরা যে রক্ত দিয়েছে সারা দেশে, এর জন্য দায়ী যারা প্রশাসন, তাদেরকে খুঁজে বের করে এর যৌক্তিক বিচার করতে হবে। এবং আমাদের যে দাবি দেওয়া, সরকার কেন এটা মাইনা নিতেছে না, এর জন্য সরকারের জবাবদিহি করতে হবে। এতগুলো সামরিক যান, এতগুলো সাঁজোয়া যান, সাউন্ড গ্রেনেড ফাটানো হচ্ছে, আমাদের এখানে টিয়ার শেল ফাটানো হচ্ছে, কোনোভাবেই এটা কাম্য না, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। বিজিবির দায়িত্ব হচ্ছে সীমান্তে, আমাদের সীমান্তে প্রতিদিন লাশ পড়তেছে এবং বিজিবির সহকর্মী নিহত হয়েছে কিছুদিন আগে। আমাদের মায়ানমার সীমান্ত অনিরাপদ, আমাদের ভারত সীমান্ত অনিরাপদ, ওখানে সীমান্ত অরক্ষিত রেখে এর ঢাকা শহর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজিবির কোনো কাজ থাকতে পারে না। এইটা তো কোনো স্বাধীন দেশের কথা হতে পারে না। আমরা শিক্ষার্থীরা আমরা কি এতটুকু কথা বলতে পারবো না? পুলিশ এখানে হল দিতেছে, পুলিশ এখানে তারা সাজোয়া যান না এসেছে, শিক্ষার্থীদেরকে মারার জন্য সাজোয়া যান তারা নিয়ে এসেছে, দাঙ্গা পুলিশ নিয়ে এসেছে, তারা বিজেপি মোতায়েন করে। চলমান আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ, বিজিবি, র্যাব। থমথমে পরিস্থিতি গোটা বিশ্ববিদ্যালয় এলাকায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরিষ্কার নির্দেশনা আছে যে এখানে কোনো ছাত্র আসবে না, এবং তাদের সঙ্গে আপনারা দেখেছেন, শুরু থেকেই দেখেছেন যে তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে ভাই আপনারা চলে যান। এদিকে কোটা বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, মামলা ও নির্যাতনে দায়ীদের খুঁজে বের করে বিচারের দাবি জানিয়েছেন শিক্ষকেরা। নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ থেকে এই দাবি জানান তারা। সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ বের করে দিয়েছে, সুতরাং এই কারণে আপনারা এখন বিশ্ববিদ্যালয় বন্ধ করতে চান। এই সিদ্ধান্তের পক্ষে থাকার কোনো উপায় আমাদের নাই। আমার শিক্ষার্থী যারা রয়েছে, একজন শিক্ষার্থীও যাতে মানবাধিকার বঞ্চিত না হয়। সন্ত্রাসী বাহিনী এবং ছাত্রলীগ দুই পক্ষ মিলে শিক্ষার্থীদের উপরে কি পরিমাণে নির্যাতন চালানো হয়েছে শিক্ষক সহ, এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একেবারেই নির্বিকার ভূমিকা পালন করেছে। তারা পতাকা দোলাতে দোলাতে যায়, তাদেরকে যারা মারতে আসে তাদের হাতে পতাকা দেখিনি, তাদের কাছে বরং যা দেখেছি না, তাদের কাছে লাঠি, তাদের কাছে ক্রিকেট ব্যাট, তাদের কাছে দেখেছি এমনকি পাইপ গান, না সমস্ত কিছু তাদের কাছে দেখেছি, রাবার বুলেট ছোড়েন তারা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংবাদ সংগ্রহে আছেন আমাদের সহকর্মী ফরুক বাবু। সরাসরি কথা বলবো তার সাথে। বাবু, ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। যারা কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, তারা এখানে গতকালে যে 6 জন শিক্ষার্থী নিহত হয়েছে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে, তাদের স্মরণে আসলে তারা গায়েবী জানাজার আয়োজনের একটা উদ্যোগ নিয়েছিল সেই রাজু ভাস্কর্যে। সেখান থেকে আসলে সকাল থেকেই ঢাকা ইউনিভার্সিটি প্রতিটি প্রবেশ মুখ থেকে শুরু করে রাজু ভাস্কর্যে কয়েক দফা পুলিশি ব্যারিকেড গড়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির নেতৃত্বে নাকি এই সিদ্ধান্ত নিয়েছে পুলিশ কর্তৃপক্ষ, এবং সেই সাথে আসলে ঢাকা ইউনিভার্সিটি এলাকাতে আমরা দেখতে পেয়েছি দুপুর নাগাদ সাবেক কোটা সংস্কার আন্দোলনের নেতারা যখন আসছে, তখন পুলিশ হচ্ছে যে সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে আটক করে, এবং ইতিমধ্যে আসলে বিকেল 4টা নাগাদ ভিসি কার্যালয়ে ওখান থেকে কফিন মিছিল বের হলে পরে সেখানে পুলিশে প্রথমে টিয়ার নিক্ষেপ করে, এবং সেই সাথে আসলে পুলিশ সাউন্ড গ্রেনেড দিয়ে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে হল পাড়াতে পুলিশ তারা সেখানে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে বেঁধে যায়, ইটপাটকেল নিক্ষেপ হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেডের সেই প্রতিরোধ মোকাবেলা করতে সক্ষম তারা হতে পারেনি। স্বাভাবিক, তারা নিরস্ত্র ছিল। তারা পরবর্তীতে হচ্ছে যে সেখান থেকে এখন ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটি হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। ঢাকা ইউনিভার্সিটির বাইরে ছাত্রলীগের অবস্থানও রয়েছে, পুলিশের অবস্থানও জোরালো করা হয়েছে। বাবু, ধন্যবাদ। এই ছিল এখান থেকে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সহকর্মী ফরুক বাবু জানাচ্ছিলেন। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 7:30টায় এ ভাষণ প্রচারিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস শাখা থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত রবিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা। তার সাম্প্রতিক চীন সফর নিয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কোটা আন্দোলনে নিহতদের জন্য গায়েবানা জানাজা আদায় করেছে বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন কয়েক কর্মী।
ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে। ছাত্রদের আন্দোলন দমনে সরকারের কৌশলকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর দমন কৌশলের সাথে তুলনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, নাটক সাজিয়ে বিএনপি অফিসে বোমা রাখা হয়। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন আরাই বাবুল। বুধবার বাদ জোহর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকায় এই সংঘর্ষ। একদিকে পুলিশ, অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা। যখন বাইতুল মোকাররম এলাকায় এই পরিস্থিতি, তখন নয়াপল্টনে শুনশান নীরবতা। মঙ্গলবার রাতে অভিযানের পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালাবদ্ধ। জোহরের নামাজের পর গায়েবানা জানাজার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। তবে পুলিশি তল্লাশির মুখে বিএনপির অনেক নেতাকর্মী সেখানে যেতে পারেননি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা গায়েবানা জানাজায় অংশ নেন। দমন নীতির মাধ্যমে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে আছে বলে এ সময় অভিযোগ করেন বিএনপি মহাসচিব। পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছে, কিন্তু সেই দমন করতে পারেনি। ঠিক একইভাবে আজকে তারা যেভাবে চেষ্টা করেছে সেটার সঙ্গে আমরা কোনো মতেই একমত নই। একমত শুধু নই, আমরা ঘৃণা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে খুলে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব। এটা সরকার ইচ্ছা থাকলে এটা করতে পারত, কিন্তু সরকার ইচ্ছাই সেটা নাই। বিএনপি অফিসে পুলিশের অভিযানের বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল। আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা খুব দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব। দুপুরের পর নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে গায়েবানা জানাজা, মিছিল সহ নানা কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। এ সময় পল্টন ও আশপাশের এলাকায় যান চলাচল অনেকটাই বন্ধ হয়ে যায়। গায়েবানা জানাজার মতো কর্মসূচিতে বাধা দিয়ে বিরল নজির স্থাপন করা হয়েছে বলে অভিযোগ করলেন বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা। তারা বলছেন, কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যে চলছে, সেই আন্দোলনে তাদের নৈতিক সমর্থন রয়েছে। একই সঙ্গে সরকার বিরোধী যে আন্দোলন চলছে, সেই আন্দোলন রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে গণজাগরণ সৃষ্টি করা হবে বলে জানাচ্ছেন বিরোধী নেতারা। একই সঙ্গে এই আন্দোলনে যারা মারা গেছেন তাদের সুষ্ঠু তদন্ত এবং এই হত্যার সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করার জোর দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, পল্টন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলনের নামে সরকার পতনের আন্দোলনে নেমেছে বিএনপি জামায়াত। শিক্ষার্থীদের আন্দোলনের নেতৃত্ব ছাত্রদল শিবির নেতারা নিয়েছে। সারা দেশের প্রশিক্ষিত ক্যাডারদের ঢাকায় এনে বিএনপি জামায়াত গুপ্ত হত্যায় নেমেছে। এই আন্দোলনকে ঘিরে তারা লাশের রাজনীতি করতে চায়। অস্তিত্বের প্রশ্নে আওয়ামী লীগ আপোষ করবে না জানিয়ে ওবায়দুল কাদের সারা দেশের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। কোটা আন্দোলনে সহিংস পরিস্থিতির মধ্যে বুধবার দলের তেজগাঁও কার্যালয়ে ঢাকা জেলা ও মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের সাথে যৌথ সভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপি ক্ষমতার জন্য শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। মঙ্গলবার বেশিরভাগ স্থানে ছাত্রলীগ আক্রান্ত হলেও অনেক গণমাধ্যমে ছাত্রলীগকে আক্রমণকারী হিসেবে দেখানোর কথা জানিয়ে গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের। আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই, এখানে সরাসরি বিএনপি জামাত, ছাত্রদল, ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে চাইছে। আমাদের অস্তিত্বের প্রতি
হামলা আসছে, হুমকি আসছে, এই পরিস্থিতির মোকাবিলা আমাদের করতেই হবে। কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।